Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। আজকে অ্যানথ্রোপোলজির যে নতুন বিষয়টি নিয়ে এলাম সেটি কনসিকুয়েন্সেস অফ বাইপেডালিজম ইন ম্যান, অর্থাৎ মানুষের যে দ্বিপদ গমন হয়েছে সেই দ্বিপদ গমনের ফলাফল কি হয়েছে। আসি আমরা সে বিষয়ে আলোচনা করি। আমরা জানি মানুষ বিবর্তনের মধ্যে দিয়ে আবির্ভূত হয়েছে, অর্থাৎ মানুষ বিবর্তনের ফসল। মস্তিষ্কায়ন বা এনসেফালাইজেশন এবং বাইপেডালিজম বা দ্বিপদ গমন, এই দুটি বিষয় মানুষকে অন্য প্রাণীদের থেকে, বিশেষ করে নন হিউম্যান প্রাইমেটস, বানর, এদের থেকে আলাদা করেছে। প্রকৃতপক্ষে বলতে গেলে চতুষ্পদী গমন থেকে দ্বিপদী গমনে রূপান্তর ঘটেছে। আমরা যদি একটু টেকনিক্যালি বলি তাহলে বলতে হয় প্রোনোগ্রেড লোকোমোশন থেকে অর্থোগ্রেড লোকোমোশনে রূপান্তর ঘটেছে। এটা ঘটেছে বিবর্তনের ধারায়। তাহলে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে মানব কঙ্কালে একটা বড় পরিবর্তন ঘটেছে। আমরা দেখব কি সেই পরিবর্তন। সেই পরিবর্তনগুলো আমরা পরবর্তী অংশে দেখছি। এবার আমরা দেখে নিই ঋজু ভঙ্গিমা এবং দ্বিপদ গমন, ইরেক্ট বাইপেডাল গেট এবং বাইপেডালিজমের জন্য মানব কঙ্কালে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি ঘটেছে। প্রথম, করটি বা স্কাল আকৃতি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে করটির উপরের অংশটি, ক্রেনিয়াম বা খুলি যাকে বলা হয়, সেই অংশটি আকারে বৃদ্ধি পেয়েছে, মুখের অংশ ছোট হয়েছে। দ্বিতীয়, মহাবিবর বা ফোরামিন ম্যাগনম করটির তলদেশে প্রায় মাঝামাঝি এই মহাবিবরের অবস্থা। ফলে মেরুদণ্ডের উপর করটি সঠিকভাবে ভারসাম্য রক্ষা করে অবস্থান করছে। 3 নম্বর পয়েন্ট, আগেই আমরা উল্লেখ করলাম মুখের অংশটি ছোট হয়েছে। মানুষের ক্ষেত্রে মুখটি ঠিক খুলির নিচে অবস্থিত। এই আকৃতিটাকে বলা হয় অর্থোগনেথাস, অর্থাৎ মানুষের মুখের আকৃতি হয়েছে অর্থোগনেথাস ধরনের। পরের পয়েন্ট, মানুষের এই করটি বা স্কাল এর উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং
কপালে যে ভ্রু অঞ্চল, যেটা ভ্রু, এই ভ্রু অঞ্চলটা প্রকট হয়েছে এবং একটানা নয়, অর্থাৎ কপালের এপাশ থেকে ওপাশ একটানা নয়, ডিসকন্টিনিউয়াস। পরের পয়েন্ট, মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম। সেই মেরুদণ্ডে আমরা চারটে বক্রতা বা খাঁজ দেখতে পাবো আমরা। এর ফলে মানুষের ক্ষেত্রে মেরুদণ্ডটি একটি নমনীয় এস আকারের দণ্ডে পরিণত হয়েছে। এরপর আসি বক্ষপিঞ্জর। আমাদের যে থোরাক্স, অঙ্কীয় পৃষ্ঠীয় অর্থাৎ সামনে পেছনে চ্যাপ্টা হয়েছে, বাইল্যাটারালি দ্বিপার্শ্বীয় ভাবে প্রসারিত হয়েছে। নেক্সট পয়েন্ট, আমাদের যে পেলভিক গার্ডেল বা শ্রোণীচক্র, সেই পেলভিক গার্ডেল বা শ্রোণীচক্র খুব মজবুত, পুরু, চওড়া হয়েছে এবং ভিতরের আয়তন বৃদ্ধি পেয়েছে। শ্রোণীচক্রের পর এবার আমরা লিম্বস, যে প্রত্যঙ্গ রয়েছে, হাত পা, দেখা যাচ্ছে লোয়ার লিম্বস, নিম্ন প্রত্যঙ্গ দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়েছে এবং খুব মজবুত হয়েছে। নেক্সট, মানুষ সোজা হয়ে দাঁড়াতে হাঁটতে পারে। এর জন্য যে বৈশিষ্ট্যটি বিকশিত হয়েছে সেটি হলো আমাদের যে থাই বোন, উর্বাস্থির পিছনে একটি পেশি রেখা, যাকে বলা হয় লিনিয়া অস্পেরা, এই লিনিয়া অস্পেরা সুবিকশিত হয়েছে। লিনিয়া অস্পেরার এই সুবিকাশ নির্দেশ করে ট্রু বাইপেডালিজম। মানুষের পায়ের আঙুলগুলো ছোট হয়েছে এবং ওই বানর, শিম্পাঞ্জি, গরিলা, এপ যারা, এরা পায়ের পাতা, যেটা পা দিয়েও কোনো কিছু আঁকড়ে বা মুষ্টিবদ্ধ করতে পারে না, মানুষ পারে না। এই মুষ্টিবদ্ধ করার ক্ষমতাটাকে বলা হয় অপোজাবিলিটি। মানুষের পা এই অপোজাবিলিটি হারিয়েছে, আঙুলগুলো ছোট হয়েছে, একই সমান্তরালে এসেছে এবং অপোজাবিলিটি হারিয়েছে। আমরা যদি মানুষের পায়ের পাতাটা খেয়াল করি তাহলে দেখতে পাবো পায়ের পাতাটা কিন্তু সমান নয়, এটা আর্চ এর মতো আকৃতি হয়েছে, যার জন্য মানুষের সোজা হয়ে দাঁড়ানো, পুরো দেহের ভারসাম্য রাখা, দেহের ওজন এই পায়ের মধ্যে দিয়েই অতিক্রম করেছে। ফলে মজবুতভাবে দাঁড়িয়ে থাকবার জন্য পায়ের আকৃতি, গঠন সুঠাম হয়েছে। তাহলে আজকে আমাদের আলোচনার যে বিষয় ছিল,
consequences of bipedalism in man। আমরা দেখলাম দ্বিপদ গমন, ইরেক্ট বাইপেডাল গেট, এই কারণে মানব কঙ্কালে কি কি পরিবর্তন ঘটেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যে সোজা হয়ে দাঁড়াতে এবং দুপায়ে হাঁটতে পারে। মানুষ তার এই যে ক্যাপাসিটি, ক্ষমতা, সেটা ক্রমবিকাশের ধারায় পেয়েছে। এটা একটা দীর্ঘ যাত্রা, সেই বানর জাতীয় প্রাণী থেকে ধীরে 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 নন হিউম্যান গ্রুপ, তাদের মধ্যে দিয়ে মানুষে উত্তীর্ণ হয়েছে। আমরা দেখতে পেলাম যে চতুষ্পদী গমন কিভাবে দিকপথ গমনে রূপান্তরিত হয়েছে। দেহের সমস্ত ভার চার হাত পায়ের পরিবর্তে দুটি পায়ের উপর পতিত হয়েছে। তাহলে আমাদের এই দ্বিপদ গমন এবং আমাদের যে ঋজু ভঙ্গিমা, এই বৈশিষ্ট্যের জন্য মানুষ অন্য প্রাণী থেকে স্বতন্ত্র। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button.